তো আজকে আমরা ক্লাসটা নিব সমান্তর গুণোত্তর ধারা। আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি কি কোন জিনিসের বেসিক মানে বিষয়টা কনসেপ্টটা ফুললি ক্লিয়ার করার পরে অল্প কিছু ম্যাথ করতে, অল্প কিছু ম্যাথ করলেও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনি রুমে বসে ওই টপিকের যে কোনো ম্যাথ চেষ্টা করতে পারবেন। তবে ডেফিনেশন টাইপের বেশি লেকচার দিয়ে সময় নষ্ট করতে চাই না, সরাসরি আমরা ম্যাথে চলে যাব। তো সমান্তর গুণোত্তর ধারা বিষয়টা আসলে যেগুলো হচ্ছে ধারার প্রশ্ন, ধারার প্রশ্নগুলোর বেসিকটা হচ্ছে এরকম যে আমরা সংখ্যা অধ্যায় বা গড়ের অধ্যায় দেখছিলাম, যে বললাম যে 1 2 3 4 5 এটা একটা সিরিজ হয়ে গেছে, কারণ এদের মাঝখানে গ্যাপগুলো সেম আছে, অথবা 2 4 6 8 10 অথবা 5 10 15 20। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিবারই একটা বিষয় দেখেন, আমি যে টপিকগুলো আপনাদের ক্লাস নিয়ে বোঝাবো সেই জিনিসটাতে হচ্ছে কি আপনারা প্র্যাকটিক্যাল থিংকিংটা পাবেন। এই প্র্যাকটিক্যাল থিংকিংটা পেলে আপনারা এটা সহজে ভুলে যাবেন না, অনেক লং টাইম মনে থাকবে এবং আপনি ক্লাস করার পরেই মনে হবে আপনি এটা পারবেন, জাস্ট শুধু আপনাকে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা শুরু করি যে এইটা এগুলো হচ্ছে সিরিজ। এমনি যদি আমি 2 এর পরে 6 তারপরে 8 তারপরে 10 তারপরে 11 তারপরে 15 দেই, মানে এলোমেলো করে সংখ্যা দেই, ওগুলো কিন্তু সিরিজ হবে না। সিরিজ হতে গেলে একটা নির্দিষ্ট সিকোয়েন্স লাগবে, গ্যাপের পরিমাণটা সেম হইতে হবে। আচ্ছা, এখন সিরিজ কি শুধু বাড়ে না, বিষয়টা এরকম হতে পারে আমি যদি 100 থেকে শুরু করি 100 95 90 এভাবে কমতেও পারে, তাহলে বর্ধিত হইতে পারে হ্রাস হইতে পারে, কিন্তু ধারাবাহিকতা মানে সেম গ্যাপ থাকবে। এটা হচ্ছে সমান্তর ধারা। গুণোত্তর ধারা আমরা শেষের দিকে যাব, কারণ শুরুতে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে কঠিন হয়ে যাবে অনেকের কাছে। আর সব পরীক্ষায় গুণোত্তর ধারার প্রশ্ন আসে না, বিসিএস এ শুধুমাত্র গুণোত্তর ধারার কিছু সহজ প্রশ্ন আসে, সাধারণত এই সমান্তর ধারার প্রশ্নগুলো বিভিন্ন ভাবে আসে। তো যাই হোক আমরা শুরু করি। তাহলে এই যে 1 2 3 4 এভাবে আছে, এখন বললাম যে এদের কি কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে এই যে দেখেন 2 4 6 8 এভাবে যদি আমি চলতে থাকি, তাহলে 20তম পদে গেলে আমি যে পদটা পাবো ওই পদটার মান কত। তাহলে একটা বলতে পারে কি যে পদের মান চাই, আর একটা কি হচ্ছে যে পদের ক্রম। পদের ক্রম মানে কি যে এভাবে চলতে 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 একটা পদ পাওয়া গেল, পদটা হচ্ছে 200। তো বলতেছে যে এই 200টা কততম পদ, এটা একটা প্রশ্ন আসতে পারে, মানে এই আগের কথাটা এখানে উল্টা পাশে আসতে পারে। আর একটা আসতে পারে কি পদ সংখ্যা। পদ সংখ্যা মানে এইখানে টোটাল পদ আছে কয়টা, ধরেন আছে যে এইভাবে সিরিজ আছে, ধরেন যে 30তম পদের মান বার করুন, অথবা এখানে পদ আছে কয়টা এরকম। আচ্ছা, আর একটা সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে সমষ্টি বের করা। সমষ্টি মানে কি যে এই যে আমি সবগুলোর রাশি যদি যোগ করি তাহলে আমার যোগফলটা কত হবে, এইটা সবথেকে বেশি আসে। তো আমরা এই কয়েকটা জিনিসই ঘুরাই ফেলে ভালো করে শিখবো, এবং এমন ভাবে শিখবো যাতে আমরা প্রশ্ন দেখে খাতা কলমও লাগবে না, মুখোমুখি অ্যান্সার করতে পারি। এই মুখোমুখি অ্যান্সার করার প্র্যাকটিসটা কিভাবে আসবে আমি আপনাদের সুন্দরভাবে বোঝাই দিব। তবে আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা কোনো 5 মিনিট বা 10 মিনিটের ক্লিপ না যে আপনি শুনবেন মজা লাগবে শেষ, এরকম না। এটা আপনার লং টাইম মনে থাকবে, এইরকম একটা প্রসেস। জাস্ট আধা ঘন্টা থেকে 40 মিনিট একটানা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। শুরু করি আমরা যে 1 2 3 4 5। আমি যদি বলি যে এই 5টা সংখ্যার গড় কত, অথবা এই 5টা সংখ্যার সমষ্টি কত, অনেকে কি করবেন 1 2 3 3 3 6 6 4 10 10 5 15। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। কারণ কি যে আপনি যখন অনেকগুলো, আমি যদি বলি 1 থেকে 50 পর্যন্ত যোগফল কত, তখন আপনি কি এইভাবে 1 2 3 এভাবে যোগ করবেন না, এইভাবে যোগ করতে গেলে কি হবে, সময় বেশি লাগবে। তাহলে স্মার্ট ওয়ে কি, স্মার্ট ওয়েটা হচ্ছে এইরকম যে এই সবগুলা সিরিজ যেহেতু ধারাবাহিক, সংখ্যাগুলোর গড় হচ্ছে 3। কিরকম দেখেন যে এই যে 3 এর থেকে 2 1 কম, আর এই 4 এর 1 আর 1 হচ্ছে 3 এর থেকে 2 কম, এখান থেকে 2 নিয়ে আসে দিলে এরাও 3 3 হয়ে গেল। তার মানে সবগুলা কিন্তু 3 3 হয়ে গেল। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি একটা কমন সেন্স দিয়ে আমরা একটা কথা বলতে পারি যে ধারাবাহিক সংখ্যাগুলা গড় বার করলে সেই গড়টা মাঝখানে অবস্থান করে। তাহলে আমি যদি একটা বড় সিরিজ লিখি, বড় সিরিজ মানে কিরকম, 99, বললাম কি যে এই সংখ্যাগুলোর যোগফল কত। তা আমরা এই যদি নরমালি করতে যাই সময় লাগবে, আবার সূত্র প্রয়োগ করে করতে গেলে খুব কম সময় লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে কি অনেকের সূত্র হারায় যায়, সূত্র মনে থাকে না। তো আমরা এই সূত্রটাকেই আর কি আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো, যাতে সূত্রটা ভুলে না যায়। তাহলে দেখেন যে এইখান থেকে আমরা যদি 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলা যোগফল বাইর করার আগে এদের যদি গড় বাইর করি, তাহলে এদের মাঝখানে রাশিটা বাইর হবে। তার মানে এদের 99টা রাশির সবগুলোর গড় কত সেটা বাইর হবে। আগের বারে সবগুলো সংখ্যা দেখা পাচ্ছিলাম, এবার তো দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে বাইর হবে? এই গড় বাইর করার প্রসেসটা হচ্ছে
একটা কথা বলি, আমার ক্লাস করতে চাইলে আপনারা অবশ্যই রুমে বসে বই খাতা কলম নিয়ে বসবেন, কারণ একটা ফর্মালিটিসের ব্যাপার আছে, সিরিয়াসনেসের ব্যাপার আছে। এমনি দায়সারা ভাবে শুধু মোবাইলে দেখলে কিন্তু ওটা শেখা যাবে না। খাতা কলম নিয়ে নোট করে নেন যে গড় মানে হচ্ছে শেষ পদ, এই শেষের পদটা শুরুর পদটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা বলতে পারি শেষ পদ, ঠিক আছে, শেষ পদ যোগ, এখানে কিন্তু যোগ প্রথম পদ ডিভাইডেড 2। আসলে এটা বাদ দিয়ে যদি আপনি প্র্যাকটিক্যালি ভাবেন যে গড় মানে কি, দুটো রাশি যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথমটা আর শেষটা যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে যেটা আসবে সেটার নাম হবে 50। তার মানে এই সবগুলো সংখ্যার গড় হচ্ছে 50। গড় মানে কি, গড়ের বেসিক কনসেপ্টটা হচ্ছে এরকম যে অনেকগুলা ছোট সংখ্যা আর অনেকগুলা বড় সংখ্যার মাঝামাঝি কোনো একটা সংখ্যা। তাহলে দেখেন এখানে যে এখন 1 2 3 4 এখানে 99 মধ্যে কয়টা রাশি আছে, 99টা রাশি আছে। তাহলে আমি যদি বলি এর যোগফল কত, তাহলে আপনাকে বাইর করতে হবে সমষ্টি। এখন যদি বলি যে 99টা রাশির গড় 50, সমষ্টি কত, তাহলে আপনি তো গড়ের সমষ্টি বাইর করার সিস্টেমে সরাসরি করবেন 99 গুণন 50, কারণ গড় 50 আর আছে 99টা। তাহলে 99 আর 50 গুণ করলে কত হয় মুখে মুখে জানি না, কিন্তু 100 আর 50 গুণ করলে তো 5000 হয়, তাই না? তো ওইখান থেকে একটা 50 কম, তাহলে হচ্ছে 4950। তাহলে এইখান থেকে আমরা মূল কনসেপ্টটা ডেভেলপ করব যে সমষ্টি বের করার জন্য রাশির সংখ্যা আর রাশির গড় বের করতে হবে।